মহিতোষ মজুমদার তার টিম নিয়ে যায় তটিনীর ফ্ল্যাটে তটিনীকে হেনস্থা করতে। এমনকি সৌরভ তটিনীর মাথায় চেম্বার তাক করে। যদিও সৌরভের চোখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে তটিনী নিজেকে বাঁচিয়ে নেয়, তবে এই সব দৃশ্য ফোনে রেকর্ড করে পিকো আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। বর্তমানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই তো মারাত্মকভাবে বিপদে পড়তে চলেছে মহিতোষ মজুমদার, সৌরভ সহ পুরো টিম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী তটিনীকে বলে, চর্দি ভাই, আমি বিজিতের ওখানে নরক যন্ত্রণা সহ্য করেছি। আমি ওই মানুষটির প্রতি কৃতজ্ঞ, যে মানুষটির জন্য আমি ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি। এরপরেই আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। আয়ুষী তটিনীকে বলে, চর্দি ভাই, আমি তো বিজিতকে মন থেকে ভালোবেসেছিলাম বল, তবে এখন আমার কি হবে, কি নিয়ে বাঁচবো আমি? তুই জানিস চর্দি ভাই, যখন ওই লোকটি বিজিতের দিকে চেম্বার চালালো, বিজিত যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন আমার একটুও খারাপ লাগেনি, একটু আমার চোখে জল আসেনি, বরং আমি নিজেকে বাঁচাতে ওখান থেকে পালিয়ে এসেছি, বিজিতের কাছ থেকে পালিয়ে এসেছি চর্দি ভাই। এই বলে আয়ুষী কাঁদতে থাকে। তটিনী আয়ুষীকে বুকে জড়িয়ে নিয়ে বলে, একদম ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আয়ুষী তখন তটিনীর কাছে জানতে চায়, একটা কথা বলতো, জামাইবাবু কি বেঁচে আছে? তটিনী বলে, মানে? আয়ুষী বলে, একজন নারীকে শুধুমাত্র তার স্বামী এমনভাবে প্রোটেক্ট করতে পারে, তাই মনে হলো, বল না, জামাইবাবু কি বেঁচে আছে? তখনই তটিনী আয়ুষীকে বলে, পরশুরাম চিরঞ্জীব। আয়ুষী বলে, সেটা তো অবতার পরশুরাম, কিন্তু কমন ম্যান পরশুরাম। তটিনী তখন মুচকি হাসি এসে ওখান থেকে চলে যায়। আয়ুষী মনে মনে ভাবে, ছর্দি ভাই আমাকে কী ইঙ্গিত করে গেল। অন্যদিকে তটিনী তার ফ্ল্যাটে এসে দেখে লাট্টু পিকো দরজা বন্ধ করে রেখেছে। তটিনী বারবার করে ডাকলেও লাট্টু পিকোর কোনো সাড়া নেই। তটিনী বারবার ডাকার পরে খুব চিন্তিত হয়ে পড়ে। তখনই অতন্য দরজা খোলে। তটিনী অবাক হয়ে বলে, এ কি, আপনি এখানে? আপনি আমার বাড়িতে কি করছেন? অতন্য তটিনীকে বলে, শুধু আমি একা নই, পুরো টিম ভেতরে অপেক্ষা করছে আপনার জন্য। এরপরে তটিনী ঘরে ঢোকে, দেখে সৌরভ লাট্টুর সাথে ক্রিকেট খেলছে, আর তারপরে লাট্টুকে আউট করে দেয়। সৌরভ বলে, এ কি লাট্টু, তুমি তো আউট হয়ে গেলে, এইবার আমরা তোমার মাম্মিকেও আউট করব। পুরো ফোর্স নিয়ে এসেছি তোমার মাম্মির সাথে, এবার আমরা খেলবো আর তোমার মাম্মিকে আউট করব। সৌরভের কথাগুলো তটিনীর অসহ্য মনে হয়। তটিনী বলে, কি, আপনারা এখানে এখানে কেন এসেছেন? তখনই মহিতোষ মজুমদার ফ্যাস ফ্যাস করে কথা বলতে থাকে। যদিও তার গলার স্বর এখনও পুরোপুরি ফিরে আসেনি, তবে তিনি কথা বলতে পারছেন। মহিতোষ মজুমদারের অনেক রাগ পরশুরাম আর তার পরিবারের প্রতি, কারণ পরশুরাম মহিতোষ মজুমদারকে শেষ করতে চেয়েছিল। তাই তো বদলা নিতে সে তটিনীর সামনে এসে দাঁড়িয়েছে। মহিতোষ মজুমদার তটিনীকে বলে, পরশুরাম কোথায়? তটিনী বলে, সেটা আমি কি করে জানবো, সেটা তো আপনারা জানেন, আপনারা সবাই মিলে আমার বরকে শেষ করেছেন, তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, এখন আবার আমার কাছে জানতে চাইছেন? মহিতোষ মজুমদার বলে, পরশুরাম বেঁচে আছে, আর সেটা আপনিও জানেন, তাই এখন নাটক করবেন না, একদম নাটক করবেন না, বলুন পরশুরাম কোথায়? তটিনী বারবার করে সবাইকে বলে, পরশুরাম কোথায় আমি জানি না, কিন্তু মহিতোষ মজুমদার সেটা বিশ্বাস করে না। সৌরভকে অর্ডার করে তটিনীর মাথায় চেম্বার তাক করতে। বসের অর্ডার অনুযায়ী সৌরভ পকেট থেকে চেম্বার বার করে তটিনীর দিকে তাক করে। তটিনী এক পা দুপা করে রান্নাঘরের দিকে পিছুতে থাকে, আর সৌরভ বারবার করে জেরা করে বলে, উত্তর দিন, নইলে শেষ করে ফেলবো, এখানেই শেষ করব। মায়া যদিও বারবার করে বাধা দিয়ে বলে, এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ, এই নিয়মটা আইনের কোথাও লেখা নেই। তখনই বস মায়াকে ধমক দিয়ে থামিয়ে দেয়। মায়া যতবার প্রতিবাদ করে, মায়াকে ততবারই বস থামিয়ে দেয়। অন্যদিকে তটিনী এক পা দুপা করে পিছুতে পিছুতে একেবারে রান্নাঘরে মশলার ডালার কাছে পৌঁছে যায়। সৌরভ যখন বসের কথা অনুযায়ী তটিনীকে চেম্বার চালাতেই যাবে, তখনই তটিনী পিছন থেকে লঙ্কার গুঁড়ো নিয়ে সৌরভের চোখে মুখে ছুঁড়ে দেয়, আর সৌরভ তখন ব্যথার জ্বালায় কুঁকড়ে ওঠে, তার হাত থেকে চেম্বার পড়ে যায়। সৌরভ জল জল বলে চিৎকার করে। তটিনী বলে, কে তোকে জল দেবে, হ্যাঁ? এই বলে তটিনী সৌরভের গায়ে কেরোসিন ঢেলে দেয়। সৌরভ আরও ভয় পেয়ে যায়। বস তটিনীর দিকে চেম্বার তাক করে বলে, আমি শেষ করে ফেলবো তোকে। তটিনী বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনি জানেন না আমি কে, আমি তটিনী গাঙ্গুলি,
একজন গৃহিণীকে এভাবে ইনসাল্ট করবেন না, আর তাকে দুর্বলও মনে করবেন না। গৃহিণীর হাতের লঙ্কা গুঁড়ো আর কেরোসিনই আপনার এই পুরো ফোর্সকে শেষ করতে যথেষ্ট। এখান থেকে চলে যান। এদিকে পিকই সব দৃশ্য ফোনে রেকর্ড করছে, হয়তোবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লাইভ করছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও পড়েছে। এদিকে আমরা দেখতে পাই কুসুমপুরে পরশুরাম বিজিতকে বারবার করে জেরা করতে থাকে, কিন্তু বিজিত মুখ খুলছে না। পরশুরাম নন্দাকে বলে, একজন লোক ডাকো, আমার বোনকে যে জায়গায় শেষ করা হয়েছিল সে জায়গাতেই গর্ত খোঁড়ো, ওখানে বিজিতকে শুইয়ে দাও, একটু একটু করে মাটি দাও, আর শেষ অবধি মুখ না খুললে পুরোটা ঢেকে দেবে। এইসব কথা শুনে বিজিত খুব ঘাবড়ে যায়। পরশুরাম বিজিতের মাথায় চেম্বার তাক করে। তখনই সেখানে আসে বলরাম, সাথে একজন লোককে এনেছে, যেই লোক কিনা রাতের বেলায় গাছে গাছে উঠে ডাব চুরি করে। যেদিন বিজিত আয়শিকে নিয়ে বিয়ের মণ্ডপ সাজিয়েছিল, আর যেই মণ্ডপে পরশুরাম আর তটিনী কেন্দ্রের নোংরা ষড়যন্ত্র হয়েছিল, সেদিনটাতে ওই লোকটি ডাব গাছের মাথায় ছিল। তাই ডাব গাছ থেকেই লোকটি আসল সত্যি দেখেছে। সে দেখেছে তটিনীর পিছনে সৌরভ দাঁড়িয়েছিল, আর সৌরভই পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে। এমনকি সৌরভই তটিনীর মাথায় আঘাত করেছিল। পরশুরাম এই লোকটির মুখে সব কথা শুনে অবাক হয়ে যায়। এতদিন যেই সত্যির অপেক্ষায় ছিল সেই সত্যি সামনে এসেছে। পরশুরাম লোকটিকে বলে, আপনি কোর্টে গিয়ে কথাগুলো বলতে পারবেন? লোকটি জানায়, পারবো স্যার, তবে দেখবেন ডাব চুরি করি বলে আমি যেন কোনো বিপদে না পড়ি। অন্যদিকে বিজিত মনে মনে ভাবে, পরশুরাম, এই লোককে তুই কোর্ট অবধি নিয়ে যেতে পারবি না। এদিকে বলরাম ছুটে আসে পরশুরামের কাছে। বলরাম পরশুরামকে বলে, দেখ, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরশুরাম দেখতে পায় তটিনীকে সৌরভ হেনস্থা করছে, তার মাথায় চেম্বার তাক করেছে। মহিতোষ মজুমদারও তটিনীকে ধমক দিচ্ছে, আর সেই ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেটা দেখে পরশুরাম আরও রেগে যায়। প্রতিশোধের আগুন দাউ দাউ করে তার চোখে জ্বলতে থাকে। একের পর এক অন্যায় করার পরেই এইবার সৌরভকে শাস্তি দিতে চলেছে পরশুরাম। সৌরভ আর মহিতোষ মজুমদারের শেষ পরিণতি কী হয় সেটার দেখার জন্যই অপেক্ষায় আছে দর্শক। তো বন্ধুরা, কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।